আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, 2026 সালে আপনার সম্পদের কি পরিমাণ জাকাত আপনাকে দিতে হবে, কি পরিমাণ সম্পদ থাকলে আপনার উপর জাকাত ফরজ, আর কি পরিমাণ সম্পদ থাকলে আপনার উপর জাকাত ফরজ না। জাকাত ফরজ হওয়ার পরে যদি কেউ জাকাত না দেয়, নবীজি বলেন তোমাদের জলে স্থলে তোমাদের সম্পদের উপরে যে বিপদ আসে, এটা জাকাত না দেওয়ার কারণে। তোমাদের উপরে যে দুর্ভিক্ষ আসে, খরা আসে, এগুলা জাকাত না দেওয়ার কারণে। তো আপনার কোন পরিমাণ সম্পদ থাকলে আপনার জাকাত দিতে হবে। আর জাকাত যদি না দেন, এই স্বর্ণ গহেনার উপরে কিন্তু জাকাত ফরজ। আপনার যে সম্পদ আছে, টাকা গচ্ছিত আছে, সেটা ব্যাংকে থাকুক বা হাতে থাকুক, সেটার উপরেও ফরজ। আর এই জাকাত না দিলে, জাকাতের অর্থ হইল গরিবের প্রাপ্য, ওটা যদি আপনি না দেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে রসুল বলেন তার এই জাকাতের সম্পদকে সাপ বানাইয়া তার গলার মধ্যে পেঁচাইয়া দিবে। সাপ তার দুই চোয়ালের মধ্যে দংশন করবে আর বলবে আনা মালুকা আনা কাংজুকা, আমি তো নাম তোমার সম্পদ, ওই সম্পদ যে সম্পদের তুমি জাকাত দাও নাই, তোমার গচ্ছিত রত্ন, তোমার গচ্ছিত সম্পদ। নাউযুবিল্লাহ। এই জন্য জাকাত শব্দের অর্থ হইল পবিত্র হওয়া। জাকাত শব্দের অর্থ হইল বৃদ্ধি পাওয়া। জাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়, জাকাত দিলে সম্পদ পবিত্র হয়। কি পরিমাণ জাকাত আপনার সম্পদ থাকলে দিতে হবে, কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত দেওয়ার প্রয়োজন নাই, আজকে অল্প সময়ের মধ্যে জানাইয়া দেব। এই জন্য এটা কোনো ভিডিও নয়, সাধারণ ভিডিও নয়, কোরআনিক আমল, কোরআন হাদিসের একটা ক্লাস। অন্য মানুষকে পৌঁছানো আপনার ইমানি দায়িত্ব। তাই আপনি যেটা করতে পারবেন পৌঁছানোর জন্য, সহজে দেখেন এমন একটা লাইক চিহ্ন আছে, ওই লাইক দিয়ে দেন, তারপরে কমেন্ট করেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিলে, একবার সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিলে সারা জীবনের জন্য আপনি এই কোরআনিক অনলাইন কোরআনিক মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, একজন ছাত্র ছাত্রী হয়ে যাবেন। প্রতিদিন একটা ক্লাসের ভিডিও আপনার মোবাইলে চলে যাবে। ইসলাম নিয়ে, নামাজ নিয়ে, জাকাত, রোজা, বিভিন্ন বিষয় নিয়ে আপনার যে প্রশ্ন মনের মধ্যে জাগ্রত হয়, এই আমাদের কথাগুলা, আমলের ভিডিওগুলা দেখলে সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, প্রতিদিনের আমলগুলা পেয়ে যাবেন। আপনার নামাজ সঠিক হওয়ার জন্য যা যা প্রয়োজন, এগুলা সম্পূর্ণ যা বিষয় একটা মানুষের চলার জন্য, সব আমাদের অল্প সময়ের ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তাই মনে থাকতে এখনই একটা লাইক দিয়ে দেন। চলুন আমরা আমলে চলে যাই। আল্লাহ তাআলা নবীজি বলেছেন জাকাত দেওয়ার মাধ্যমে তোমাদের সম্পদ বৃদ্ধি পাইবে। আপনার সম্পদের উপরে যদি জাকাত ফরজ নাও হয়, জাকাত হইলে ইসলামের একটা বেনা ফরজ। এটাকে কেউ কেউ এটা লোক দেখানোর সাধারণ বিষয় মনে করে। এই জন্য মাহে রমজানে জাকাতের কাপড় অমুক জায়গায় কিনতে পাওয়া যায়, ইচ্ছা মতো কিনে আনে, কোনো হিসাব নাই, নিকাশ নাই, কি পরিমাণ জাকাত। একটা টাকা যদি আপনি কম দেন, জাকাতের ফরজ হয়েছে, তারপর যদি কম দেন, আপনার জাকাত আদায় হবেই না, উল্টা আপনার আরো গুনাহগার হবেন। কারণ আপনার মানুষ দেখানোর জন্য এটা করছেন। যদি আল্লাহ তাআলাকে দেখানোর জন্য হইতো, তাহলে হিসাব করে জাকাত দিতেন। আর আপনার উপরে যদি জাকাত ফরজ না হয়, তারপরেও যদি আপনি জাকাত দিয়ে দেন, আপনার সম্পদ বৃদ্ধি পাইবে, সম্পদ নিরাপদ থাকবে, সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে আল্লাহ তাআলা নিরাপদ রাখবেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এমনকি মুসলমান নয়, একজন অন্য ধর্মের মহিলা এর উপরে আমল করে ফলাফল পাইছে। সেই ঘটনা যদি সময় থাকে বলবো। ওই মহিলার বিশাল বড় সম্পদ ছিল, বিশাল বড় ব্যবসা বাণিজ্য ছিল। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তার বিশাল ব্যবসা ছিল। ওই আগের মহিলাদেরও বিশাল ব্যবসা বাণিজ্যের এরকম কাফেলা ছিল। ওনার 60টা কাফেলা নিয়ে উনি বাণিজ্যে পাঠাইছে। ওনার পুরা 60টা কাফেলার একটা দলের মধ্যে ওনার যে ব্যবসায়ী কাফেলা তাও ছিল। তো তারা চলতেছে মরুভূমির মধ্যে, চলতে চলতে এক জায়গায় ডাকাতের কবলে পড়ে গিয়েছে। তো একজন গিয়া খবর বলছে মদিনায় গিয়া, যে তোমার যে ব্যবসায়ী কাফেলা 60টা কাফেলা ছিল, সেখানে ব্যবসায়ী সমস্ত কাফেলাগুলা ডাকাতের দলের মধ্যে ডাকাতের হামলার শিকার হয়েছে, ডাকাতরা সমস্ত সম্পদ ছিনাইয়া নিয়ে গিয়েছে। ওই মহিলা বলল, না, আমি কখনোই বিশ্বাস করি না,
কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি তোমাদের সম্পদের জাকাত দাও তাহলে ওই সম্পদের উপরে কোনো বিপদ আপদ আসবে না, কোনো ক্ষতিগ্রস্ত হবে না। নবীজি কখনো মিথ্যা কথা বলে না। আল্লাহু আকবার। অন্য ধর্মের লোকেরও নবীজির কথার উপরে এমন বিশ্বাস ছিল যে নবীজি কখনো মিথ্যা বলে না। আমাদের কি সে বিশ্বাস আছে বলেন? আজকে আপনার জাকাত যদি ফরজ নাও হয়, আপনি যদি হিসাব করে জাকাত দিয়ে দেন, তাতে আপনার সম্পদ কমবে না। সম্পদের আল্লাহ তাআলা নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন এবং সম্পদ বাড়বে। জাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া, জাকাত শব্দের অর্থ হইল নিরাপত্তা দেওয়া, জাকাত শব্দের অর্থ হইল পবিত্র হওয়া। তো হ্যাঁ, 60টা কাফেলা, 60টা কাফেলার মধ্যে মহিলার একটা কাফেলা ছিল, সেখানে 40টা উট ছিল। 40টা উটের মধ্যে বোঝাই করা সম্পদ ছিল, ব্যবসায়ী সম্পদ। তো ওই প্রত্যেকটা কাফেলার শুরুতে যে উট থাকে, ওই উটটাকে বলা হয় উটদের আমির। বড় একটা উট থাকে, তো ওই উটটা যদি বসে পড়ে, সমস্ত উট বসে পড়ে। তো মহিলা বললেন যে না, এটা বিশ্বাস হয় না। হ্যাঁ, আমরা দেখে আসছি, আমার ওই কাফেলার থেকে, ওই 60টা কাফেলার থেকে আমাকে সংবাদ পাঠাইছে, আমি নিজে দেখে আসছি, আমি পালায়ে আসছি সংবাদ পৌঁছানোর জন্য। মহিলা বলল আমি বিশ্বাস করি না, এটা কিছুতেই হতে পারে না। হ্যাঁ, কিছু সময় পরে সংবাদ আসলো, ওই 60টা কাফেলার মধ্যে 6টা কাফেলাই ওই ডাকাতদের হামলার শিকার হয়েছে। শুধু ওই মহিলার কাফেলা ডাকাতদের হামলার শিকার হয় নাই। তো যখন কাফেলারা সবাই ফিরে আসলো, তখন জানা গেল যে ওই মহিলার কাফেলা ছিল সবার পিছনে। তো ওই কাফেলার যে উটের আমির, প্রধান উট, ওই উটটা সামনে ছিল। ওই উটটা বড় একটা পাথরে পায়ের মধ্যে আঘাত লেগে বসে পড়ছে, সাথে সাথে পিছনের 40টা উটও বসে পড়ছে। তো বসে পড়ার কারণে ওই জায়গায় কিছুক্ষণ রেস্ট নিছে। ওইদিকে সামনে 6টা কাফেলা চলে গেছে, ওই ওনারা ডাকাত দলের শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে। আর মহিলার যে 40টা উটের মধ্যে যত সম্পদ ছিল, ওই ওই আল্লাহ তাআলা ওই একটা বিপদ দিয়ে বাঁচাই দিয়েছে। কিছুক্ষণ পর ওই উটের যে সর্দার, ওটার পা সুস্থ হয়েছে, আবার দাঁড়ায় চলতে শুরু করছে। মদিনায় সমস্ত মাল সামানা নিয়ে নিরাপদে পৌঁছে গেছে। ওই মহিলা বলছে আমি আগেই বলছিলাম যে আল্লাহ তাআলার রসুল কখনো মিথ্যা বলেন না, রসুলের হাদিস কখনো মিথ্যা হয় না। এই জন্য আপনি যদি জাকাত দেন তাহলে আপনার সম্পদ নিরাপদ থাকবে। আপনার সম্পদকে আল্লাহ তাআলা বিভিন্ন রকম বালা মুসিবত, বিপদ আপদ থেকে বাঁচাইয়া দিবে। নবীজি বলে তোমাদের জলে স্থলে সম্পদের যে ক্ষতি হয়, বিপদ আপদ আসে, এটা জাকাত না দেওয়ার কারণে। খরা আসে, বৃষ্টি হয় না, এটা আসে জাকাত না দেওয়ার কারণে। দুর্ভিক্ষ হয় জাকাত না দেওয়ার কারণে। আমরা তো ইসলামিক ভিডিও শুনতে চাই না, দেখতে চাই না। ইসলামিক ভিডিও দেখলেই কারো কারো এমন আছে, লোক আছে মেজাজ গরম হয়ে যায়। আবার দেখবেন এরাই ঘন্টার পর ঘন্টা গান, বাদ্য, গল্প, গুজব, নাটক, সিনেমা, টিকটক, ফেসবুকের মধ্যে সময় দিতেছে। এতে এদের মেজাজ গরম হয় না, বিরক্ত হয় না। ইসলামিক ভিডিও দেখলেই বিরক্ত হয়ে যায়। এটা কিন্তু ভাই চলবে না। আপনি মুসলমান, আপনি রোজাদার, রোজা রেখে গান বাজনা, টিকটক, ফেসবুকের মধ্যে কাটাইলে রোজা নষ্ট হয়ে যেতে পারে। 99% সম্ভাবনা বেশি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের রোজাকে চিরিয়া ফাড়িয়া নষ্ট করো না। রোজা হইল জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ঢাল স্বরূপ। সাহাবা একরাম বললেন আল্লাহর রসুল, রোজা কিভাবে চিরিয়া ফাড়িয়া নষ্ট হয়ে যায়? আল্লাহ তাআলার রসুল বললেন রোজা রেখে গুনাহের কাজ করলে রোজা নষ্ট হয়ে যায়। এই জন্য আপনি রোজা রেখে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবেন না। আপনার কাছে বিশেষ অনুরোধ থাকলো, তো আপনার কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হবে? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি মানে রূপা বা এই পরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে জাকাত ফরজ। এবং এই পরিমাণ সম্পদ, যেমন আমরা সাধারণত রমজান মাসে জাকাত দিয়ে থাকে মানুষ, ওইটা রমজান মাসে যারা দিয়ে আসছেন এত বছর,
রমজান মাসেই দিবেন। রমজান মাসে হিসাব করবেন আপনার কি পরিমাণ টাকা আছে। এর মধ্যে আপনার টাকা বাড়তে পারে, কমতে পারে। মনে করেন একজন মানুষের কাছে গত বছর রমজান মাসে ছিল 1.5 লক্ষ 2 লক্ষ টাকা, এই মাসে দেখা যায় 1 লক্ষ টাকা। তাহলে তার উপরে কি 1 লক্ষ টাকা ব্যাংকে আছে, অথবা কারো কাছে জমা আছে, বা নিজের বাড়িতে আছে, বা আলমারির মধ্যে আছে, যেখানেই থাকুক। তাহলে আপনার 52.5 তোলা 52.5 ভরি রূপার দামে হিসাব করবেন। 52.5 ভরি রূপার দাম আমি ধরলাম, আনুমানিক ধরলাম 50,000 টাকা, বা 40 বা 50,000 টাকা। তা আপনার কাছে যদি 40 বা 50,000 টাকা থাকে, তাহলে এখন আছে, গত বছর জাকাত দিছে, এখনো 50,000 টাকা আছে, তাহলে বা 1 লক্ষ টাকা আছে, ওখান থেকে 2.5% দিবেন, 2.5%। আর 40 ভাগের 1 ভাগ, 2.5% থাকলে 1 লক্ষ টাকা যদি আপনার কাছে এখন ব্যাংকে থাকে বা আপনার বাসায় থাকে, তাহলে এই মাহে রমজানে সেখান থেকে 2,500 টাকা আপনার জাকাত দিতে হবে। ওই 2,500 টাকা আপনার না, ওটা গরিবের হক, গরিবের পাওনা, গরিবের কাছে পৌঁছে দিবেন। আপনি দেখানোর জন্য আমার কাছে কেউ আসে নাই, আপনার কাছে আসবে কেন? ওটা তো গরিবের পাওনা, গরিবের কাছে গিয়ে পৌঁছে দিতে হবে, গরিবের নিকটে গিয়ে পৌঁছে দিতে হইবে। গরিব যেন লজ্জা না পায়, এই জন্য জাকাত দিতেছি তোমাকে এ কথা বলা যাবে না। বলতে হবে যে মাহে রমজানে তোমাকে কিছু কেনার জন্য দিলাম, হাদিয়া দিলাম। আর কিতাবের মধ্যে এমন লেখা আছে, আপনি যদি বলেন হাদিয়া দিলাম, তাতেও আপনার জাকাত আদায় হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। উল্টা আপনার আল্লাহ তাআলার কাছে এই যে সৎ একটা আখলাক দেখাইলেন, চরিত্র দেখাইলেন, এই জন্য এক্সট্রা আলাদা সওয়াব পাইবেন। আল্লাহু আকবার। এই জন্য জাকাত দিতেছি, ফেতরা দিতেছি এটা বলবেন না, বলবেন তোমাকে কিছু কেনার জন্য আমি এটা দিলাম, আপনার জাকাত আদায় হয়ে যাবে। আর সৎ চরিত্রের জন্য আলাদা সওয়াব পাইবেন। আল্লাহু আকবার। এটা সৎ ব্যবহার। সৎ ব্যবহার গেলে কি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম না, এই যে জাকাত দেওয়ার ক্ষেত্রে তাকে বুঝতে দিলেন না, তার মনে কষ্ট দিলেন না, এটা কেনার জন্য দিলাম, এটা বলে দেওয়া উত্তম। এভাবে জাকাতের টাকাটা আপনি গিয়া তার কাছে দিয়ে আসবেন, মানুষকে দেখাইয়া, লাইন দেওয়াইয়া। আমাদের দেশের মধ্যে এমন ঘটনা ঘটছে, পত্রিকা আমরা পড়ছি, জাকাতের কাপড় নিয়ে পায়ের পাড়া খাইয়া কয়েকজন ওই জায়গায় নিহত হয়ে গেছে, ইন্তেকাল করছে, এমন ঘটনা ঘটছে। এর দ্বারা জাকাত তো আদায় হবেই না, উল্টা আপনি পাপের ভাগে হয়ে যাবেন। জাকাত দিবেন এমনভাবে, জুটির দুইটাই কোরআনের মধ্যে আসছে, তুমি দান সৎকা করো, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো, যেন মানুষ দেখে, এটা মনে হয় আপনার, যদি মনে থাকে এটা যে মানুষ দেখে যেন আমার দেখা দেখে আর একজন দেবে, তাহলে দেখায় দাও। আর যদি আপনার মনের মধ্যে এটা বাজে, নফসের ধোকা দেয়, মানুষ আমাকে দানবীর বলবে, আমি যদি না দেই তাহলে মানুষ আমাকে কি বলবে, এটার জন্য এটা যদি মনে আসে, তাহলে গোপনে দাও, যেন আর এক হাত পর্যন্ত টের না পায়। এক হাতে দিবা, আর এক হাত যেন টের না পায়, মানে কি এমনভাবে গোপনভাবে দিতে হবে যদি নফসের মধ্যে এটা আসে। তো কি পরিমাণ সম্পদ থাকলে? 52.5, তাহলে আপনার পুরো বুঝাই দিলাম। 52.5 ভরি রূপার দাম মনে করেন 40,000 টাকা, আপনার কাছে 40 থেকে 50,000 টাকা থাকলে আপনি বাজারে দেখবেন বা সার্চ দিলেই পাবেন যে 52.5 ভরি রূপার দাম কত। এই পরিমাণ টাকা আপনার কাছে আছে, তাহলে হিসাব করে আপনি দিয়ে দিবেন। ব্যাংকে আছে মনে করেন 1 লক্ষ টাকা, ঘরের মধ্যে আছে 50,000 টাকা, অমুকরে দিচ্ছেন 50,000 টাকা, এই 2 লক্ষ টাকা হইল। 2 লক্ষ টাকার আপনি 5,000 টাকা জাকাত আপনার উপরে ফরজ দিয়ে দিবেন। এটা তো এটা ফরজ হয় কখন? মনে করেন আপনার জানুয়ারি বা ফেব্রুয়ারি মার্চের আপনার কাছে 1 লক্ষ টাকা আসছে, ওই মার্চে গিয়ে আপনার উপরে ফরজ হইবে। কিন্তু মাহে রমজানে দিয়া অভ্যস্ত হয়ে গেছে, আমাদের দেশের মানুষ দেয়, এই জন্য মাহে রমজানে দিয়া যারা আসছেন, ওই মাহে রমজানে এখন দেখবেন আপনার কাছে কত টাকা আছে, ওইটা হিসাব করে আপনি যদি না পারেন, আপনার মসজিদের যে ইমাম সাহেব আছেন, পাশে মাদ্রাসার যে আলেম আছে বড়, তার কাছে পরামর্শ নিয়ে হিসাব করে দিবেন। টাকা বেশি দিলে 2-4 টাকা, 10 টাকা, 100 টাকা, 200 টাকা বেশি দিলে সমস্যা নাই, কিন্তু 10 টাকা যদি আপনি কম দেন, তাহলে আপনার জাকাত আদায় হবে না। তাই এই জন্য, কারণ ইসলামের 5টা বেনা, বুনিয়াল ইসলামি আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। 3 নম্বর হইল জাকাত। জাকাত আদায় করা। 5টা বেনার একটা হইল বছরে একবার জাকাত দেওয়া। 5টা বেনার একটা বেনা হইল বছরে 1 মাস রোজা রাখা। 5টা বেনার একটা বেনা হইল সারা জীবনে যদি আপনার সম্পদ থাকে, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছানোর এই পরিমাণ টাকা থাকে, তাহলে জীবনে একবার হজ করা।
আর দুইটা, একটা কালেমা পড়া, কালেমা পড়ে মুসলমান হইলেন, আর প্রতিদিন 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ আপনার উপর। এখন জাকাতের টাকাটা কাকে দিবেন এটা আল্লাহ তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতে জানাইয়া দিয়েছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, তার আগে সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে কি বলছে সেটা বলতেছি। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা যদি যাকাত না দেয় তাদেরকে জাহান্নামের কঠিন আযাবের সুসংবাদ জানায়া দেন। মানে আযাব যখন কঠিন হয় এটাকে আল্লাহ তাআলা বুঝানোর জন্য বলছে এদেরকে আযাবের কঠিন আযাবের আযাবিন আলিম। আলিম মানে কঠিন আযাবের সুসংবাদ জানায়া দেন। কি আযাব দেওয়া হইবে? ওই যাকাতের অর্থকে জাহান্নামের আগুনে গরম করে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তাদের কপালের মধ্যে সেক দেওয়া হইবে, ওয়াজুহুরুহুম, এবং তাদের পার্শ্ব দেশের মধ্যে অর্থাৎ এই কোমর বুকের মধ্যে সেক দেওয়া হইবে, ওয়াজুহুরুহুম, তাদের পিঠের মধ্যে সেক দেওয়া হইবে, হাযা মা কানাস্তুম, বলা হইবে এটা তোমাদের গচ্ছিত রত্ন, বিয়া হাযা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যেটা তুমি নিজের জন্য ভক্ষণ করছো, এই গরিবের সম্পদ, সেটার মজা তুমি এখন তুমি ভোগ করো। কপালে এই পার্শ্ব দেশে পিঠে কেন সেক দেওয়া হইবে? মানুষ দেখবেন টাকা চাইলে কপালটা খোঁজা মানে ভাল লাগে না, আর যেন কপালের মধ্যে সেক দেওয়া হইবে। পার্শ্ব দেশে মানে সে ঘুরে যায়, মানে বিভিন্ন রকম জাকাত খরচ হয়েছে, সে বিভিন্ন রকম সুতা দিয়ে যে না না আমার তো টাকা নাই, আমার এই সম্পদ আছে, আমার তো স্বর্ণ আছে, স্বর্ণ থাকলে ওই স্বর্ণ 7.5 ভরি স্বর্ণ আছে, কোনো টাকা নাই, ওই 7.5 ভরি স্বর্ণ থেকে আপনার জাকাত দিতে হবে। এই জন্য পার্শ্ব দেশে মানে ফিরে যায় জাকাত খরচ হয়েছে বিভিন্ন রকম। এরপরে বিশ্ব দেশে পিঠের মধ্যে সেক দেওয়া হবে কেন? অনেকে একেবারে পিঠ প্রদর্শন করে, অর্থাৎ দেখবেন আমাদের একটা বাংলা সাহিত্য আছে, পৃষ্ঠদেশ প্রদর্শন করলো, মানে পিঠ ফিরাইয়া নিল এখান থেকে, এই পিঠের মধ্যে সেক দেওয়া হইবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন। 60 নম্বর আয়াতে তাওবার জানাই দিয়েছেন কাকে কাকে যাকাত দিবেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকির যারা, অল মাসাকিন, ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য কি? এক ধরনের লোক আছে যারা ঘরের মধ্যে সোফা সেট আছে, খাট আছে, আলমারি আছে, কিন্তু তার উপরে যাকাত দেওয়ার মতো টাকা নাই, মানে এই পরিমাণ টাকা নাই, অর্থাৎ সে প্রতি মাসে ওই যা পায় চাকরিতে ওগুলা দিয়ে খায়, ফ্ল্যাট বাসা ভাড়া দেয়, মনে হয় যে ধনী, কিন্তু তার কাছে টাকা নাই। তো যার উপরে যাকাত ফরজ না তাকে যাকাত দেওয়া যাবে, এটাকে বলে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এদেরকে বলে ফকির। আর মিসকিন যে একেবারে অসহায়, কিছু নাই, মানুষের কাছে হাত পাতে বা রাস্তাঘাটে শুয়ে থাকে, এই মিসকিন 2 নম্বর খাত। আল্লাহ তাআলা বলতেছে সূরা তাওবার 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন। মুসলিম রাষ্ট্রের মধ্যে যারা যাকাত আদায়ের জন্য মানুষের কাছে লোক পাঠায়, এই যে কর্মচারী, এদেরকে যাকাতের টাকার থেকে এদের বেতন দেওয়া যায়। ওয়াল আমিলিন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, নতুন মুসলিম হয়েছে, তার বাড়িতে অনেক টাকা বা পয়সা আছে, কিন্তু সে মুসলমান হয়ে গেছে, বা তার মুসলমান করার জন্য যাকাতের অর্থ দিয়া তার মনকে যা যা প্রয়োজন তার বাড়ি ঘর করে দেওয়ার জন্য যাকাতের টাকা ব্যবহার করা যায়। অল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াফির রিকাব, দাস মুক্তি, আগের দিনে মানুষ কেনা বেচা হইতো, তো ওই মানুষ যাদের যেই জায়গায় দাস হিসাবে আছে, ওই দাসকে যাকাতের টাকা দিয়া কিনে তারপরে আপনি মুক্তি করে দেওয়া, ওই খাতে জায়েজ আছে। অল গারিমিনা রিকাবি ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু ব্যাংক এর চাইতে বেশি ঋণগ্রস্ত হয়ে রয়েছে, বা কেউ ঋণ আছে, ঋণ দেখতে দেখা যায় সে ধনী মানুষ, কিন্তু ঋণ হয়ে গেছে অনেক, তো তাকে আপনি যাকাত দিতে পারেন। গারিমিনা অফি সাবিলিল্লাহি, যারা আল্লাহ তাআলার রাস্তার মধ্যে রয়েছে তাদেরকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন। ওবনি সাবিল, এবং মুসাফির, অর্থাৎ মুসাফির আগের দিনে সফর করতে হাজার হাজার মাইল, আইসা আপনার মসজিদে উঠছে, তার বাড়িতে বিল্ডিং আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু এখন যে সে বাড়িতে যাইবে এই পরিমাণটা টাকা নাই তার কাছে, তাকে যাকাতের টাকা দেওয়া যাবে। এই 8টা খাত ব্যক্ত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, হিসাব করে সুন্দরভাবে যাকাত আদায় করার তৌফিক দান করেন। যারা এতক্ষণ পর্যন্ত এই কোরআনিক আমলের ভিডিওটি শুনলেন, কোরআন হাদিসের কথাগুলো শুনলেন,
আল্লাহ রব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তৌফিক দান করেন। যারা একটা লাইক দিয়েছেন এবং কমেন্ট করেছেন, আল্লাহ তাআলা সকলের ঘরগুলাকে সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন, সকলের অভাব অনটন দূর করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।